তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ক্লাসে আমরা পোশাক আশাকের ধরন, পোশাক আশাকের ব্যাপারে অনেক কিছু পড়েছি। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের সূচিপত্রের ঘরবাড়ি যে অধ্যায়টা আছে সেটা আমরা পড়বো। 65 পেজটা পড়বো, ঠিক আছে? 65 পেজ থেকে শুরু 90 পেজ পর্যন্ত। তো এটা আমরা শুরু করবো আজকে। তো আজকের আমাদের প্রথম যেটা লেখা সেটা হচ্ছে বৃষ্টি এলো ঝেঁপে। আমরা এই অধ্যায়টা পুরোটা পড়বো, প্রশ্ন উত্তর এখান থেকে সলভ করব, কোয়েশ্চেনগুলো আমরা দেখব, সমস্তটাই আমরা পড়বো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তুমি মন দিয়ে দেখবে, এবং আমি যখনই বলবো কিছু কিছু জায়গায় দাগ দিতে বা আন্ডারলাইন করতে, অবশ্যই তুমি কিন্তু সেটা আন্ডারলাইন করবে। সাথে তোমরা পারলে একটা বই আর একটা পেন্সিল নিয়ে, তোমাদের যে বই আর পেন্সিল সেটা নিয়ে বসো। ওকে, তো চলো 65 পেজ তোমরা সবাই বের করো। ওকে, সো বৃষ্টি এলো ঝেঁপে। খেলা তখন 10 মিনিটও গড়ায়নি, বিমল সবে 3জনকে কাটিয়ে একটা গোল দিয়েছে। অর্থাৎ কিছু বন্ধুরা মিলে খেলাধুলা করছিল। ওকে, তো তাদের খেলা তখনও 10 মিনিটও হয়নি, সবে বিমল, ওরা কি করেছিল, ফুটবল খেলছিল। তাহলে বিমলরা কি খেলছিল, ফুটবল। তো 3জনকে কাটিয়ে সবে একটা গোল দিয়েছে, এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো। বৃষ্টি এসে গেছে। সাহিলরা খেলা দেখছিল। তাহলে বিমলরা খেলছিল আর সাহিলরা খেলা দেখছিল। তারা দৌড়ে গিয়ে ঢুকলো তিনুর ঠাকুরদার বাড়ি। তারা কার বাড়িতে ঢুকলো? আন্ডারলাইন করো, তিনুর ঠাকুরদার বাড়িতে ঢুকলো। যারা খেলছিল তারাও চলে এলো মিনিট দুয়ের মধ্যে। অর্থাৎ যারা খেলছিল তারাও চলে এলো, অর্থাৎ বিমলরা তারাও চলে এলো তিনুর ঠাকুরদার বাড়িতে। সবাই এসে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি থেমে গেল। সবাই আসতে না আসতে মানে পৌঁছতে না পৌঁছতেই বাড়িতে বৃষ্টিটা থেমে গেল। তারপর সবাই বেরিয়ে এলো। সাহিল বলল, ঠাকুরদা, তোমার বাড়িটা আজ আমাদের বাঁচিয়ে দিল। ঠাকুরদা হেসে বললেন, কি যে বলো দাদা, বৃষ্টি এলো বলেই তো আমার বাড়িতে একবার ঢুকলে। প্রশান্ত বলল, তা অবশ্য ঠিক। তিনু নরেনের সঙ্গে পড়তো। গত বছর তিনুর বাবা বদলি হয়ে গেছেন, অর্থাৎ তিনুর বাবার চাকরি সূত্রে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন। এই বাড়িতে এখন ঠাকুরদা একাই থাকেন। নরেন বলল, দাদু, তিনুরা এখন কোথায়? ঠাকুরদা বললেন, পাহাড়ি অঞ্চলে। আচ্ছা, তোমরা তোমাদের মধ্যে কেউ কি কখনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছো? যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। তাহলে পাহাড়ি অঞ্চলে এখন থাকে। ওকে, ছবি আছে, দাঁড়াও দেখাচ্ছি। তো তোমাদের বইয়ে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, এখানে তিনু বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই যে ঘর, গাছ, একটা ব্রিজ, ওইদিকে পাহাড়গুলো। এই যে একটা ছবি, এটা হচ্ছে ওই তিনুর বাড়িদের ছবি যেটা ঠাকুরদা ওদেরকে দেখালো। ওকে, নেক্সট পেজ চলে এসো, 66 পেজ। ঠাকুরদার একটা ছবি দেখালেন। পাহাড়ের গায়ে একটা বাড়ি, সামনে তিনু দাঁড়িয়ে আছে, পাশে গভীর খাদ, আর তার উপর একটা ছোট্ট ব্রিজ, তারপর রাস্তা। ঠিক যেমনটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেই রকমই দেখো। স্কুলে এসে নরেন তিনুদের বাড়িটার কথা বলল। সবাই দিদিমণির কাছে পাহাড়ের বাড়ি নিয়ে জানতে চাইলো। দিদি হেসে বললেন, ছবিটা দেখে নিজেরাই আন্দাজ করে বোঝো। আচ্ছা, পাহাড়ের বাড়ি সম্পর্কে তোমাদেরকে বলি। পাহাড়ের বাড়ি কিন্তু বেশিরভাগ পাহাড়ের বাড়িগুলো কাঠের তৈরি হয়, ঠিক আছে? পাহাড় জায়গাটা এমন, অনেক সময় ধস নামে, ভেঙে যায়, প্রাকৃতিক দুর্যোগের ফলে ভেঙে যায়, তাই ওই ওই বাড়িগুলো আবার করতে হয়। ইট সিমেন্ট বালি দিয়ে যদি বাড়ি করি তাহলে ওইগুলো চাপ পড়ে মানুষ মারা যেতে পারে। শুধু তাই নয়, ওই যে ইট সিমেন্ট বালি এগুলো আছে, এগুলো কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর বানাতে পারবে না। কিন্তু কাঠের বাড়ি পাহাড়ি অঞ্চলে এই জন্যই বানানো হয় যাতে করে কি ওই কাঠগুলো দিয়ে আবার পুনরায় কিন্তু বাড়ি গঠন আমরা করতে পারি। ওকে, এটা ছোট্ট একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম। ওকে, এরপরে দেখো তোমাদের এই 66 পেজেই বলেছে, দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। দলে কিছু বলা বলি করতে হবে নিজেদের মধ্যে, তারপরে লিখে ফেলতে বলেছে। তো এখানে দেখো বলেছে, নিজের বাড়ির ছবি আঁকো।
আগের পৃষ্ঠায় বাড়িগুলোর ছবির সঙ্গে সেই বাড়ির মিল আর পার্থক্য লেখো। আচ্ছা, আগের পৃষ্ঠার ছবি বলতে 65 পেজে তোমাদের এই দেখো, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের নিজেদের বইটাতেও দেখো। এই যে ছবিটা তোমরা দেখলে, তিনু দাঁড়িয়ে আছে, পাশে একটা গাছ, তার বাড়ি, পাহাড়ের উপর একটা ছোট্ট ব্রিজ আছে, এই পাশেরগুলো পাহাড় গাছ। এই যে টোটাল ছবিটা, এইটার সাথে তোমার নিজের বাড়ির তুলনা করতে বলছে। তো তোমাদের নিজের বাড়ি কেমন হবে তোমরা সবাই জানো, নিজেদের বাড়ি দেখেছো। কারোর বাড়ি মাটির তৈরি হতে পারে, কারোর বাড়ি ইটের তৈরি হতে পারে, তাই না? আমরা যে যে যেমন যেমন বাড়িতে থাকি, নিজেদের বাড়ির ছবিটা আমরা এখানে আঁকবো। দেখো বলেই দিয়েছে, তোমরা তোমার বাড়ির ছবি এখানে আঁকতে হবে। আর তোমার বাড়ির সঙ্গে ছবির যে কোনো বাড়ির মিল বা অমিল, কি কি মিল আছে আর কি কি অমিল আছে। আচ্ছা, ইন জেনারেল আমি একটা মানে সাধারণভাবে তোমাদেরকে একটা মিল বা অমিল আমি বলে দিচ্ছি, এটা তোমরা দেখে নাও। নিজেদের বাড়িটা তো সবার বাড়ি তো আলাদা হবে, তো আমি একটা মিল বা অমিল আমি সেটা বলে দিচ্ছি। যেমন ধরো, মিলের মধ্যে থাকতে পারে যে তোমাদের যে বাড়িটা আছে সেখানে যেমন হচ্ছে কি জানলা আছে, দরজা আছে, ঠিক তেমনই ওই যে ছবিটার বাড়িটা আছে ওখানেও কিন্তু জানলা দরজা আছে, ঠিক আছে। আর অমিল, অমিলটা ধরো আমি বলতে পারি যে তোমার বাড়ি হয়তো ইট সিমেন্ট বালি পাথর দিয়ে বানানো, আর এখানে যে ছবিটার বাড়িটা আছে সেটা কিন্তু দেখো ইট সিমেন্ট বালি পাথর দিয়ে বানানো নয়, ঠিক আছে। তাহলে এই রকম ভাবেই তোমরা তো নিজের বাড়ির ছবিটা আঁকার পরে তোমরা কিন্তু তোমার বাড়ির ছবির সাথে এই যে ছবিটার বাড়ির ছবি আছে, মানে বাড়ির যে ছবিটা আছে সেটা তোমরা কম্পেয়ার করবে। মানে তোমরা হচ্ছে কি তার মধ্যে কি মিল আছে কি অমিল আছে সেটা ছোট্ট করে খুঁজে লিখে দেবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। এইটুখানিই ছিল আমাদের পড়া। এরপরে পরের দিন আমরা পড়বো সহজ করে বোঝা, ঠিক আছে। তো যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পারো। আর প্রশ্ন উত্তরগুলো করার জন্য কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, ওখানে কিন্তু সমস্ত কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আমি প্রোভাইড করে থাকি। সো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।